এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি লক্ষ্মী পুজো। তো আশা করি আজকের দিনটা সবাই খুব 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 এনজয় করবে, বাড়িতে খুব বড় করে পুজো করবে। তো যাই হোক, প্রতি বছরই এই দিনটা নিয়ে অনেক কিছু আশা থাকে, তো অনেক ভাবনা থাকে। বাট এবছরে সব আশার মধ্যে একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কেননা লক্ষ্মী পুজোর কোনো কাজে হাত দিতে পারবো না। মানে শাশুড়ি মা যতটুকু পারবে ততটুকু দিয়ে পুজো করবে, আর ভোগের রান্না সেরকম কিছু করবে না, কারণ মা একা একা পারবে না। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অনেক কিছু নিয়ে। আর এই গত দুদিন ধরে মা একা একাই সব কিছু, ঠাকুরের বাসন মাজা থেকে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, ঠাকুর পরিষ্কার করা, বাসন মানে পত্র মাজা, সব কিছু একা একাই করছে। আর এত কিছু একা একা করা কখনোই সম্ভব হয় না যদি কেউ হেল্প না করে। তো ওই কারণে এবছরে সেরকম মানে বড় করে পুজোটা হচ্ছে না। ভেবেছিলাম কত সুন্দর করে পুজো দেবো, অনেক অনেক সাজুগুজু করব, অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। বাট সবটাই কিরকম ভেস্তে গেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আজকে তোমাদের দাদাভাই কাজ আছে। সোনা ওই ঘরে বসে টিভি দেখছে। সোনাকে দুধ গরম করে দিলাম, খেলো কিছুটা, আর কিছুটা মানে রয়ে গেল। এটা ওর রোজকার নাটক, সবটা ও কিছুতেই শেষ করতে পারে না। মানে খুব ঠাড়ে ঠুড়ে কম সময়ে ও যে পুরোটা শেষ করে। তো যাই হোক, সকাল সকাল বিছানা কাঁথা তোলা হয়ে গেছে, আর ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এখন ঘরটা মুছে নেব। ঠাকুরের যেহেতু কোনো কাজ করতে পারবো না, তো সে কারণে ঘরের এই টুকিটাকি কাজগুলো আমি সারবো। আর আজ যেহেতু লক্ষ্মী পুজো, সে কারণে আজকে তো নিরামিষ খাবো। তো ওই কারণে বাবাই এখন গেছে লক্ষ্মী পুজোর কিছু বাজার করবে, প্লাস আমরা ঘরে যে খাবো সেসব রান্না। তো রান্না বান্না সকাল থেকে কিছু করিনি, বাবাই বাজার থেকে আসলে খিচুড়ি বসাবো। আর দুর্গা পুজোর দশমীর দিনকে লাস্ট ব্লগ করেছি, তারপর থেকে ব্লগ করতেই পারছি না। কেন জানি না, ব্লগ করতেই পারছি না। কেন যেন মনে হচ্ছে যে আমি যেন আর পারবো না, আমি আর মনে হয় ব্লগ দিতে পারবো না, মানে এরকমটাই মনে হচ্ছে। সেটা কেন মনে হচ্ছে সেটাও জানি না। তো যাই হোক, ফাইনালি আজ মনে মনে ঠিক করলাম আজ লক্ষ্মী পুজো, আজ তোমাদের সাথে কিছু তো শেয়ার করতেই হবে। তো এই কারণে মনে সাহস নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে। আর তোমরা সবাই সাপোর্ট করো, যাতে এইরকমভাবে ভেঙে না পড়তে হয় আমাকে। প্রতিটা মুহূর্তে যাতে সাহস পাই যে হ্যাঁ, তোমরা আমার সাথে আছো। তো চলো, যাই হোক, ব্লগ স্টার্ট করিনি এমনটা না, মানে দুর্গাপুজোর পরে ব্লগ স্টার্ট করেছিলাম, শুরুটা করেছি, বাট শেষটা করতে পারিনি। তো এরকমটাই হয়, মাঝে সাঝে এরকমটাই হয়। আর দুর্গাপুজোর ব্লগগুলো তোমরা আস্তে আস্তে পাবে, কেননা একটু নেটের প্রবলেম হয়ে যাচ্ছে। নেটে কুলাতে পারছি না, ব্লগগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো সেই কারণে সব মিলিয়ে এডিট করা থেকে শুরু করে, নেট থেকে শুরু করে সব কিছু প্রবলেম মিলিয়ে মিশিয়ে দুর্গাপুজোর ব্লগগুলো একটু লেটে লেটে পাচ্ছ তোমরা। তো যাই হোক, চলো এখন আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। যা মানে সারাদিনে যা করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সোনার একটুখানি শরীর খারাপ ছিল দুদিন। সোনার আর মায়ের দুজনের একসাথে শরীর খারাপ হয়েছে। মায়ের ঠান্ডা লেগেছে, তো তারপরে পরে সোনারও ঠান্ডা লেগে গেছে, দুজনেরই ঠান্ডা লেগে গেছিলো। তো এখন একটুখানি মোটামুটি ভালো আছে। দুদিন আমিও ব্লগ বানাতে পারিনি, আর ওরাও দুজনে অসুস্থও ছিল। তো যাই হোক, চলো, ফাইনালি আজকে মোটামুটি সবাই ভালো আছে। আর লক্ষ্মী পুজো তো হচ্ছে বাড়িতে, যেহেতু লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো সে কারণে তো দিতেই হবে, যেরকমই হোক দিতে হবে। তো এইখানে আলুর দমের জন্য আলু কেটে নিলাম, মানে সময় নষ্ট করে লাভ নেই। বাবাই বাজার থেকে আসলে পরে খিচুড়িটা বসিয়ে দেবো, ততক্ষণ এই যে আলুর দমের আলুটা ভাজতে থাকি। তো এটা এরকম করে কেটে নিয়েছি। অন্যান্য বারে লক্ষ্মী পুজোর এই দিনটাতে আমার সময় মানে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আর আজকে আমার সময় কাটছেই না, সময় আর কাটছে না, কারণ কিছু করার নেই। তো ওই কারণে আজকে আমার সময় একদমই কাটছে না। যাই হোক, রান্নাবান্না আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। স্নান করেছি আর তারপরে শুয়ে বসেছিলাম। তো এতক্ষণ পরে ছাদে এসেছি মা কীভাবে ঠাকুর সাজিয়েছে না সাজিয়েছে সেটা দেখার জন্য। আর দেখো, সোনাও আমার সাথে এসছে, এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো ঠাকুর কীভাবে সাজিয়েছে দেখাই। আর তোমাদের দাদাভাইও আজকে চলে এসছে কাজ থেকে, হাফবেলা কাজ করে আর যাবে না। তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিলাম। আকাশে আজকেও একটা রামধনু উঠেছে, ওই দিকে হালকা করে বোঝা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে দেখো রামধনুটা, ওই জায়গাটায় অর্ধেকটা দেখা যাচ্ছে। এই দেখো, সিংহাসন, ঠাকুর সমস্ত কিছু সাজানো হয়ে গেছে এখানে। আর ওইখানটাতে আমাদের ওই ইয়েটা রেখেছে, রাধাকৃষ্ণ দোলনাটা,
সিংহাসনের এইখানটায় থাকতো, বিড়াল খালি এত ফেলে দেয়। আর ওই ভিতরে রয়েছে আমাদের লোকনাথ বাবা, তিননাথ ঠাকুর, ঠিক আছে। আর এই যে মা ফল টল সব কেটেছে একা হাতে নিজে আজকে, আমি তো কিছুই করতে পারলাম না। আর এখানে মা অল্প একটু আলপনা দিয়েছে খড়ি মাটি দিয়ে। আর এই যেখানে আখ, এই আখটা আবার আমাদের পাশের বাড়ি একজনের গাছের আখ, সে দিয়ে গেছিলো গতকাল। তো মা এই যে এইভাবেই সব সাজিয়েছে। এখনো খই মুরগি এগুলো সব, এই যে নাড়ু সব এই ব্যাগে রয়েছে, পরে ঢালবে। তো এইটুকুই দেখালাম। আর ঠাকুর মশাই যখন আসবে তখন আবার পুরোটা মা গুছিয়ে নেবে, তো তখন আবার তোমাদেরকে পুরোটা দেখাবো। তো মা ওখানে সব কিছু গোছাচ্ছে, দেখে নিলাম। এবারে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, তো আমাদের ওই বাড়িতেও পুজো। তো ওখানে মা কীরকম ঠাকুরের জন্য গোছালো, ঠাকুরকে কীরকম সাজালো, তো সেটাই দেখতে যাচ্ছি। সঙ্গেও যাচ্ছে সোনা। আর দেখো কীরকম লাফাতে লাফাতে যাচ্ছে, এত দুষ্টুমি করে আর কি আর বলা যাবে। চলো, পুজো আর্চার দিনে বেশি আবার বলা যাবে না। তো এই যে চলে এসেছি মায়ের বাড়িতে, আর মাও এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর বেশ সব থালায় 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 করে সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছে। মায়ের এখানে জায়গাটা বেশ সুন্দর অনেকটা, ওই জন্য সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছে। আর সিংহাসনটাও সুন্দর করে সাজিয়েছে, ওখানে ঠাকুরটাও ভালো লাগছে বেশ। তো তোমাদের একটু ক্লোজে নিয়ে দেখালাম। তো আমি তো বেশি কাছে গিয়ে তোমাদের দেখাতে পারছি না সুন্দর করে, তো যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। আর মায়ের এগুলো গোছাতে একটা পাশের বাড়ির কাকিমাও হেল্প করেছে। প্রতিবার তো আমি যতটা পারি হেল্প করে দিই। তো যাই হোক, দেখো এবারে লক্ষ্মী পুজোর দিন যায় হয় আর কি, ঠাকুরমশাইকে ধরপাকড়াই করে নিয়ে আসা হলো। আমাদের যে ঠাকুরমশাই বলা হয়েছে সে এখনও আসছে না, আর বেজে গেছে সন্ধ্যে 6টা। ওদিকে উপোস করেছে মা, শরীর তো ভালো না, ওষুধ খাবে এই খাবে। তো ওই কারণে পাশের বাড়িতে এই ঠাকুরমশাই কাকু এসেছিলো, তো ওই কাকুকেই ধরে বেঁধে নিয়ে আসা হলো। ঠাকুরমশাই কাকু তো মানে আসতে চাইছিল না। তো যাই হোক, এটা হয় আর কি, সরস্বতী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, এই পুজো আটটার সময় ঠাকুরমশাই এরকমই হয়, কাকে বলবে আর কাকে দিয়ে পুজো হবে, তো সেটা আর কি ভগবানই জানে একমাত্র। তো যাই হোক, চলো, ভালোই ভালোই পুজো মিটছে এই অনেক। তো আমাদের এই বাড়িতে পুজো করলো, কিন্তু আমার বাবা অনেক করে রিকোয়েস্ট করার পরেও আমাদের ওই বাড়িতে আর করলো না, কারণ ঠাকুরমশাই কাকু বলছে আমার যে বাড়িগুলো ধরা আছে তারা এবার মানে রাগ করবে অনেক, ওই কারণে আর করা হলো না। তো যাই হোক, পরে আমাদের ওই বাড়িতে অন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো দেওয়া হবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ছোটোবেলা থেকে আমরা লক্ষ্মী পুজো মানেই জানতাম চারিদিকে লাইট লাগানো, টুনি লাইট লাগানো মানে শুরু হয়ে যায়। লক্ষ্মী পুজো থেকে শুরু করে ওই কালী পুজো অবধি থাকতো। তো তোমাদের দাদাভাই ওই যে দেখো লক্ষ্মী পুজো আর এখনই লাগাচ্ছে, তাই জন্য ওখানে টুনি লাইটগুলো না, ওগুলো হচ্ছে মানে কালারিং লাইট, 4টা লাইট 4 জায়গায় লাগিয়ে দেবে। আচ্ছা চলো, তোমাদের দাদাভাইকে দিয়ে এখানে একটা ভিডিও করালাম ঠাকুরের সব জায়গার সুন্দর করে। আমি বললাম যে একটু সুন্দর করে সামনে নিয়ে সব একটুখানি ভিডিও করে দাও। তো তোমাদের দাদাভাই এখানে দেখো সব সুন্দর করে ঠাকুরের সবার, তারপরে ঠাকুরকে কী কী ভোগ দেওয়া হয়েছে, তো সেই সমস্তর একটা ভিডিও করে নিল। তো ভালোই ভালোই পুজো তো মিটলো, এবার পালা হচ্ছে প্রসাদ বিলি করার। তো এই যে এখানে দেখো প্রসাদ বাটিতে বাটিতে করে বেড়ে নিয়েছি, সবাইকে পাড়াতে দিয়ে আসবো, কারণ তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আর ফাইনালি সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল, আর সবাইকে দিয়ে আসলাম। সবাই আবার আমাদের রিটার্ন তাদের বাড়ির পুজোর প্রসাদ দিয়ে গেল। তো মানে এই আর কি, প্রসাদ দিচ্ছি আবার প্রসাদ রিটার্ন পাচ্ছি। তো যাই হোক, সমস্ত কিছু মিটিয়ে নিলাম। তারপরে আর এত প্রসাদ তো খাওয়া যায় না, তো শুকনো যে খই প্রসাদগুলো যারা যারা দিয়েছে সেই খই প্রসাদ আর ফল সব আলাদা করে করে সব মানে জায়গায় গুছালাম, তা নাহলে সারা ঘরে যেন প্রসাদে প্রসাদে ছড়াছড়ি। এই লক্ষ্মী পুজো আর
কি বলে সরস্বতী পুজো ওইসব পুজোতে তো না মানে ঘর ভর্তি হয়ে যায় প্রসাদে প্রসাদ, কত আর খাবে, কে কত খাবে, সবার বাড়িতেই পুজো হয়। তো যাই হোক আজকে আর সাজুগুজু করিনি কিছু। তো প্রতিবার পুজো মানে একটু সুন্দর করে সাজুগুজু করি, এবারে আর সাজুগুজু করা হলো না। তো যাই হোক আর কিছু তো করার নেই। তো এই কারণে সারাদিন এইভাবেই কাটিয়ে দিলাম। আর মায়ের বাড়িতেও পুজোর প্রসাদ খেতে যেতে বলেছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও অবধি আসেনি। কারণ তোমাদের দাদাভাই এখন যেহেতু সামনে কালী পুজো, প্রচুর প্রচুর ব্যস্ত থাকবে। কালী পুজোর কমিটির মধ্যে যেহেতু রয়েছে, তো ওদেরই দায়িত্ব। তো এখন চাঁদা তোলা থেকে তারপর ঠাকুর অর্ডার দেওয়া, তারপরে এবছরে নাকি থিমের ঠাকুর করবে, তো সেই সমস্ত নিয়ে খুবই ব্যস্ত। এখন আর এই কদিন তোমাদের দাদাভাইকে বাড়িতে খুঁজেই পাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাই সেই যে সন্ধ্যাবেলা বেরিয়েছে, এখনো অবধি আসেনি। তোমাদের দাদাভাই আসলে তারপরে যাব মায়ের বাড়িতে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার মতন আর পেটে জায়গা নেই। তো বাবা গরম গরম রসগোল্লা নিয়ে এসছে, তো সেটা খেয়েই চলে আসবো। তারপরে বাড়িতে খিচুড়ি রয়েছে, খিচুড়িটা খেয়ে রাত্রে তো আর রান্নাবান্না করতে হবে না, যা খিচুড়ি আছে ওতেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে এই হয়েছে ব্যাপার। আর এখন মা বাবাই তারপর আমার মা তিনজনে মিলে গেছে দোকানের দিকে, জল ভরছে। যেহেতু কালকে থেকে আবার আমাদের হোটেল স্টার্ট হয়ে যাবে, তো এখন দোকানটা একটু পরিষ্কার করবে। যেহেতু প্রায় অনেক দিন, এক সপ্তাহ মতন বন্ধ ছিল, দোকানে তো ধুলো ময়লা জমে গেছে। দোকান বন্ধ থাকলে তো একেবারে ধুলো ময়লা জমে যায়, যেহেতু রাস্তার ধারে একেবারে। তো ওই কারণে এখন দোকানটা পরিষ্কার টরিষ্কার করতে গেছে। তো এই সুযোগে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। আর সোনা খেলছে, সোনার একটা বন্ধু এসছে তার সাথে। তো ঘড়িতে বাজে 10টা 15-20 এরকম হবে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসছে, তারপরে আমি আর তোমাদের দাদাভাই আর সোনা তিনজনে মিলে এসছি এই বাড়িতে। তো এই বাড়িতে এসে এই যে তোমাদের দাদাভাই প্রসাদ খাচ্ছে, আমি তো আর একদম কিছু খেতে পারবো না। তো এখানে যে লুচি, সুজি, লাড্ডু, তারপরে নাড়ু, এই সমস্ত খাচ্ছে, আমি কিছুই খাবো না। আর এই যে তোমাদের দাদাভাইকে দিয়েছে মিষ্টি গরম গরম। তো আমি খালি একটা মিষ্টি খেয়ে বাড়ি চলে আসবো, কারণ আমার পেটে একদমই জায়গা নেই। এখন 11:30 বাবার বাড়ি থেকে প্রসাদ খেয়ে তারপর বাবাকে সঙ্গে করে নিয়ে আসলাম, কারণ আমাদের বাড়িতে প্রসাদটাও তো খেতে হবে। তো বাবার বাড়িতে প্রসাদ খেয়ে, প্রসাদ বলতে শুধু মিষ্টি আর তোমাদের দাদাভাই নাড়ু ঠাড়ু ফল একটুকুনি খেলো। আমি ওসব কিচ্ছু খাইনি, আমি শুধু একটা রসগোল্লা খেয়েছিলাম। দাদা ডাকছে, যাও 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 যাও, দাদা যাও। তো ওই কারণে ওই সব খেয়ে তারপর বাবা, আমরা সবাই এই বাড়িতে এসে ওই খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ তো না, খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটা সবাই মিলে খেলাম। খেয়ে বাবা বাড়ি চলে গেছে। এখন তোমাদের দাদাভাই এই রাত্রেবেলা গাড়ি গেছে পরিষ্কার করতে। তো গাড়ি পরিষ্কার করে একটা ইয়ে কিনেছে, লিকুইড টাইপের, যে মানে গাড়ি চকচক করে, তো ওইটা দিয়ে গাড়ি পরিষ্কার করছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। তো চলো, টাটা, গুড নাইট।